শুরু করার আগে চলুন একটা ভিডিও দেখে নিই। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি শিশু তার শ্বাস নেওয়ার সাথে সাথে একটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে এবং শ্বাসনালী বা গলার এই অংশটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। ডাক্তারি পরিভাষায় এই সমস্যাটিকে বলা হয় ল্যারিঙ্গোম্যালেশিয়া। এটা শিশুদের জন্মগত একটা ত্রুটি। কি হয় না, আমাদের এই যে শ্বাসনালী আছে বা ট্রাকিয়া আছে, যেটা দিয়ে আমাদের শ্বাস ফুসফুসের মধ্যে প্রবেশ করে, এই ট্রাকিয়াটা নরম তরুণাস্থি দিয়ে তৈরি। তরুণাস্থি কি হয় না, কাটিলে সেটা শক্ত থাকে, তাই এই একটা পাইপটা শক্ত থাকে, আমরা হাত দিয়ে টিপলে কিন্তু পাইপটা ভিতর দিকে ঢোকে না। যে সমস্ত শিশুদের এই সমস্যা রয়েছে তাদের এই তরুণাস্থিটা অপেক্ষাকৃত নরম হয়, ফলে কি হয় না, তারা যখন শ্বাস ছাড়ে তখন এই শ্বাসনালীটা ভিতর দিকে ঢুকে যায় এবং সেই ঢুকে যাওয়ার জন্যই শ্বাস ছাড়ার সাথে সাথে এয়ার অবস্ট্রাকশন হয়, অর্থাৎ শ্বাস যে ছাড়ছে সেই বাতাসটা অবস্ট্রাকশন হয়ে বা বাধা পড়ে একটা শব্দের সৃষ্টি হয়। এটা মূলত এই ধরনের শিশুদের একটা সমস্যা হয়, তাদের ঘর ঘর করে আওয়াজ হয়, মনে হয় যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা বুকে কফ সর্দি বসে আছে। তাদের যে ফ্যামিলি মেম্বাররা আছে, তাদের বাবা মা, তারা কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত হয়ে যায়। তবে এই যে সমস্যা, এটা কিন্তু সময় সাপেক্ষ, অর্থাৎ বয়সের বাড়ার সাথে সাথে, অর্থাৎ শিশুর বয়স যখন 1 বছর বা 1.5 বছর হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে এই যে ট্রাকিয়াটা, এই যে নরম ট্রাকিয়া হয়ে গেছিলো, সেটা কিন্তু আবার আস্তে আস্তে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে কিন্তু এয়ার অবস্ট্রাকশন বা এই ধরনের আওয়াজ বা গলা ভিতর দিকে ঢুকে যাওয়া এগুলো চলে যায়। বিশেষ কিছু ওষুধের প্রয়োজন হয় না, কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে, ব্যাস এইটুকুই। এটার জন্য কিন্তু অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, আস্তে আস্তে কিন্তু এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। কিছুটা সময় বাচ্চাকে দিতে হয়। তাই যাদের এই ধরনের সমস্যা আছে যাদের বাড়িতে, তারা অযথা টেনশন করবেন না, আপনারা শান্তিতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার আইডিটিকে ফলো করবেন। ধন্যবাদ।